প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের এনসিটিভি কর্তৃক প্রণীত বিজ্ঞান বিষয়ের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গত ক্লাসে নৈবিত্তিক 25 নম্বরের নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আজকে রচনামূলক 75 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমেই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এখানে 10টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান 2। প্রথম প্রশ্ন, সমদ্রুতিতে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো বস্তুর ত্বরণ ব্যাখ্যা করো। 2, প্রস্বেদন উদ্ভিদের একটি অত্যাবশ্যকীয় প্রক্রিয়া ব্যাখ্যা করো। 3, ক্যাটায়ন বা ধনাত্মক আয়ন সৃষ্টির প্রক্রিয়া উদাহরণ সহ বুঝিয়ে লেখো। 4, আন্তর্জাতিক তারিখ রেখা বলতে কি বোঝো। 5, একটি বৈদ্যুতিক বাতির ক্ষমতা 15 ওয়াট বলতে কি বোঝায়। 6, সমাঙ্গবর্গ উদ্ভিদ বলতে কি বোঝো, তাদের একটি বৈশিষ্ট্য লিখো। 7, একটি উদাহরণ সহ দহন বিক্রিয়া ব্যাখ্যা করো। 8, চিত্রসহ বলয় সূর্যগ্রহণ ব্যাখ্যা করো। 9, পৃথিবীর পৃষ্ঠে একক ভরের একটি বস্তুর ওজন 9.8 নিউটন, বুঝিয়ে লিখো। 10, ধাপের নাম উল্লেখ সহ কোষচক্রের ধারণা ব্যাখ্যা করো। এ ছিল 10টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। এরপর দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন। এখানে 5টি প্রশ্ন থাকবে, 3টি প্রশ্ন উত্তর দিতে হবে, প্রতি প্রশ্নের মান 5। প্রথম প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনের বিভিন্ন ধাপ একটি চিত্রের মাধ্যমে প্রকাশ করো। 2, পরমাণুর ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে 2n² সূত্রের নিয়মাবলী লেখো। এই সূত্রের আলোকে সোডিয়াম বা 11 পরমাণুর ইলেকট্রন বিন্যাস করো। 3, সময় রাশি t বিহীন গতির সমীকরণ প্রতিপাদন করো। 4, একটি উভয়লিঙ্গ ফুলের বিভিন্ন অংশ চিহ্নিত করা সহ চিত্র অঙ্কন করো। 5, অ্যানালেমা কি? অ্যানালেমা আকৃতির ইংরেজি আর্ট এর ন্যায় কেন? এরপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর। এখানে 7টি প্রশ্ন থাকবে, 5টি প্রশ্ন উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 8। এখানে 7টি প্রশ্নের জায়গায় 5টি নমুনা প্রশ্ন দেওয়া আছে। এনসিটিভি কর্তৃক নমুনা প্রশ্নে 5টি নমুনা প্রশ্ন দেওয়া আছে। এর প্রথমটি হলো, তোমরা অষ্টম শ্রেণীর 4 বন্ধু মিলে ঠিক করলে বিদ্যালয়ের টবে একটি মরিচ গাছ রোপণ করবে। গাছ রোপণ ও পরিচর্যা করার সময় বন্ধুদের দায়িত্ব বন্টন সহ একটি পরিকল্পনা প্রণয়ন করো। কোনো বন্ধু দায়িত্ব পালনে অবহেলা করলে যেসব সমস্যা হতে পারে তা বুঝিয়ে লিখো। 2 বন্ধু একটি খেলায় অংশগ্রহণ করে। একজন নির্দিষ্ট দিকে দৌড় দেয় এবং অপরজন সময় পরিমাপ করে। তাদের একজন 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যথাক্রমে 60 মিটার, 100 মিটার, 140 মিটার ও 250 মিটার। ক, উপরের তথ্য থেকে সময়ের বিপরীতে অতিক্রান্ত দূরত্বের লেখচিত্র অঙ্কন করো। খ, 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে দৌড়ানোর বন্ধুর গতিবেগ নির্ণয় করো। স্টার্ট। এরপরে 3, 2NaI = Na যোগ I2, যেখানে Na সমান পারমাণবিক ভর, পারমাণবিক সংখ্যা 11 এবং ভর সংখ্যা 23, I এর পারমাণবিক সংখ্যা 53 এবং ভর সংখ্যা 131। ক, দৃশ্যপটে প্রচলিত আইসোটোপকে প্রতীক, পারমাণবিক সংখ্যা ও ভরের সংখ্যার সাহায্যে প্রকাশ করে মানব কল্যাণে তার ব্যবহার লিখো। খ, বিক্রিয়াটির ধরন ব্যাখ্যা করে দেখাও যে এই বিক্রিয়ায় ভরের সংরক্ষণ নীতি অনুসরণ করে। 4, এখানে একটি চিত্র দেওয়া আছে, মানচিত্র। চিত্রে পূর্ব থেকে পশ্চিম দিকে এবং উত্তর থেকে দক্ষিণ দিকে কিছু রেখা অঙ্কন করা আছে। ক, চিত্রে বাংলাদেশের উপর দিয়ে অতিক্রমকারী অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার সংখ্যা উল্লেখ করে তা ব্যাখ্যা করো। খ, বাংলাদেশের কেন্দ্র দিয়ে অতিক্রমকারী অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার সংযোগ বিন্দুর অক্ষাংশ ও দ্রাঘিমাংশ লিখো। 5,
করিম সাহেব একটি ফলের গাছ রোপণ করলেন। কিছুদিন পর গাছে ফল ধরে, কিন্তু ফলের বীজ দেখা যায় না। ফল কেটে বীজ বের করে দেখলেন এটিকে সমান দুই অংশে ভাগ করা যায়। করিম সাহেব যে গাছ রোপণ করেছিলেন সেই শ্রেণীর দুটি ফলের নাম লিখো। খ, করিম সাহেবের গাছের শ্রেণী বিভাগ করো। এরূপ আরো দুটি নমুনা প্রশ্ন থাকবে। এ ছিল এনসিটিভি কর্তৃক প্রণীত রচনামূলক 75 নম্বরের নমুনা প্রশ্ন। আজকের ক্লাসটি এখানেই সমাপ্তি। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।